যারা সৌদি আরব থাকি প্রত্যেকেরই আপসির অ্যাকাউন্ট আছে। আর এই আপসির অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আমরা চেক করি আমাদের একামা কার্ডটা এক্সপায়ার হয়েছে কিনা, আমাদের ইন্স্যুরেন্স কার্ড এক্সপায়ার হয়েছে কিনা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপসির ছাড়া কীভাবে আপনি চেক করবেন আপনার একামা কার্ডটা এক্সপায়ার হয়েছে কিনা। এই পদ্ধতি অনেকেই জানে না। প্রিয় দর্শক, সম্পূর্ণ নতুন নিয়মে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপসির অ্যাকাউন্ট ছাড়াই আপনার একামা কার্ডটা এক্সপায়ার হয়েছে কিনা কীভাবে চেক করবেন। আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনারটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে আপসির ছাড়া কীভাবে একামা এক্সপায়ার হয়েছে কিনা চেক করা যায়। এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। আপনি যখনই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন দেখবেন এরকম শো হবে। উপরে সার্চ বার, আপনাকে এই সার্চ বারের উপরে একটা ক্লিক করতে হবে। যখন সার্চ বারে ক্লিক করবেন কিবোর্ড শো হবে, এখানে লিখবেন হচ্ছে মল, MOL। লেখার পর এই যে দেখুন নিচে পাবেন হচ্ছে গো, এখানে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে দেখুন প্রথমে অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে, আপনাকে করতে হবে কি এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখুন এরকম ইন্টারফেস শো করবে। এখন আপনার ক্ষেত্রে আরবিও শো করতে পারে। যদি আরবি শো করে তাহলে করবেন কি এইটা ইংলিশ করার জন্য, যেহেতু আমরা আরবি বুঝি না এর কারণে আমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করার জন্য কর্নারে দেখুন 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন গুগল ট্রান্সলেট নামে একটা অপশন আছে, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। যেহেতু আমার ইংরেজি করা আছে আমি আর এখানে ক্লিক করলাম না। তো এখন আপনাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে স্কিপ করে উপর দিকে নিতে হবে। তবে যখন আপনি স্কিপ করে উপর দিকে নেবেন, লোয়ার পর এখানে দেখুন পাবেন হচ্ছে যে এখানে দেখুন নিউ ইউজার। আপনাকে করতে হবে কি এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখুন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। স্কিপ করে উপর দিকে নেবেন, এখানে দেখুন একটা ঘর পাবেন। আপনাকে করতে হবে কি এই ঘরের উপর একটা ক্লিক করতে হবে। যখন ঘরের উপর ক্লিক করবেন দেখবেন এখানে টিকমার্ক শো হবে। তারপরে যে কাজটা করবেন এখানে দেখুন গ্রিন অপশন আছে, আপনাকে এই অপশন লেখাটার উপর একটা ক্লিক করতে হবে। যখন এই লেখার উপর ক্লিক করবেন দেখুন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। দেখুন এইরকম ইন্টারফেস শো করবে। এখন এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনার একামা নাম্বারটা দিতে হবে। তো এই জায়গায় দিবেন আপনার একামা নাম্বার এবং এই জায়গায় দিতে হবে আপনার জন্ম তারিখ, অর্থাৎ আপনার একামার যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখ। তো আমি আমার একামা নাম্বারটা দিলাম, দেওয়ার পর এই জন্ম তারিখটা কীভাবে দেবেন, এখানে কিন্তু আরবি আছে, যেহেতু আমরা আরবি বুঝি না এর কারণে ইংলিশ করতে হবে। এখানে দেখুন হিজরি লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনার করতে হবে কি মাই বার্থডে, এই অপশনটার উপর টিক মার্ক দিতে হবে। যখন এখানে টিক মার্ক দিবেন তখন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম ইংরেজি শো করবে। এখন আপনার এখানে জন্ম মাসটা দিতে হবে। মাসটা দেওয়ার জন্য দেখুন এখানে কিন্তু সেপ্টেম্বর দেওয়া আছে এবং এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার জন্ম যে মাসের জন্ম সেই মাসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার নভেম্বর আছে, এখন আমি নভেম্বরটা সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। তো নভেম্বর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো হবে। এখন এখান থেকে আপনাকে করতে হবে কি সালটা সিলেক্ট করতে হবে। সাল সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনার জন্মসালটা এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখুন আমার জন্মসালটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এই দেখুন এখানে জন্মসালটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাকে দিন সিলেক্ট করতে হবে, আপনার জন্মদিনটা কত। এই যে দেখুন আমি আমার জন্ম তারিখে যে দিনটা আছে ঠিক এরপর ক্লিক করলাম, আমার কিন্তু জন্ম তারিখটা এখানে ওকে হয়ে গেল, একামা নাম্বার দেওয়া হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা ক্যাপচা কোড পাবেন। এই কোডগুলোকে আপনাকে করতে হবে কি আপনার এই নিচে একটা ঘর পাবেন, এই কোডগুলো আপনাকে এই নিচের ঘরে লিখতে হবে। এখানে যে সিস্টেমে আছে ঠিক আপনাকে কিন্তু সেই সিস্টেমেই লিখতে হবে, অর্থাৎ যদি লেটার থাকে লেটার লিখতে হবে এবং অক্ষর থাকলে অক্ষর লিখতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু ক্যাপচা কোডটা কিন্তু দিয়ে দিলাম। ক্যাপচা কোডটা দেওয়ার পর এখন করবেন কি যে দিস নেক্সট, এখানে ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড আসবে। আপনাকে করতে হবে কি এই ওটিপি কোডটা এই জায়গায় বসাতে হবে। তো দেখুন আমার মোবাইলে ওটিপি কোডটা আসলো, আমি আমার মোবাইলে যে ওটিপি কোডটা সেইটা আমি বসে দিতেছি। ঠিক আপনারাও আপনাদের মোবাইলে আসা ওটিপি কোডটা এই জায়গায় বসে দেবেন। তো যখন ওটিপি কোডটা বসান হয়ে যাবে আপনাদের, তখন করবেন কি অনেকে আমরা ভুল করি এই জায়গায় ক্লিক করি। এই জায়গায় আপনারা ক্লিক করবেন না, এই জায়গায় ক্লিক না করে দেখুন এই যে এখানে পাবেন হচ্ছে সেন্ড, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন আপনি এই সেন্ডের উপর ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের সামনে আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু শো করবে। এই যে দেখুন আপনার একামার সমস্ত ইনফরমেশন এখানে শো করতেছে। তো প্রিয় দর্শক,
এই যে দেখুন এখানে কিন্তু আপনার এখামার যে নামটা আছে সেই নামটা কিন্তু প্রথমে শো করতেছে এবং আপনার এখামার নাম্বারটাও শো করবে এবং আপনার এখামার এক্সপায়ার কত তারিখে সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এই কাজটা কিন্তু আমরা করি কি আপশিরের মাধ্যমে করি। অনেকেরই আছে আপশির নাই, তারা কি করবেন, তারা কিন্তু এইভাবে আপনার আপশির ছাড়াই আপনার এখামার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু চেক করতে পারবেন। তো প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, এইভাবেই আপনারা আপশির ছাড়া আপনার এখামার সমস্ত তথ্য চেক করবেন। যদি ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসে তাহলে সাথে থাকবেন। আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ।